হ্যালো বন্ধুরা, আজ বানাবো আমি ডুমুরের তরকারি। তো তাই ডুমুরগুলো 4 ফালি করে কেটে নিয়েছি। দেখুন, কেটে আর মাঝখানের দানাগুলো চামচে করে বার করে ফেলে দিয়েছি। এইভাবে সব ডুমুরগুলোকে কেটে নিতে হবে। আমি জলে ডুবিয়ে রেখেছি ডুমুরগুলোকে। এরপর আমি আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ছোলা ভেজানো ছিল। এবার ডুমুরগুলোকে আমি সেদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। দিয়ে সব ডুমুরগুলো আমি একে একে দিয়ে দিতে থাকছি। দেখুন, সব ডুমুরগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ দেব। এবং ডুমুরের কষা ভাব দূর করার জন্য দেব ভিনিগার 1 চামচের মতো। তো বাড়িতে ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন। আমি 4-5টা সিটি হয়ে গেলে এটা বন্ধ করে দেব। এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 2 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, 1 চামচ জিরা গুঁড়ো নিচ্ছি, নিয়ে একটা পেস্ট নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে রেখে দেব। এবার কড়া বসিয়ে দিলাম। দেখুন, কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। আমি তেল দিয়ে নিলাম। কড়ায় তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব তেজপাতা ও 5 ফোড়ন। এটা একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে, গন্ধ বেরিয়ে গেলে এরপর আমি নিয়ে নেব আলুগুলো সব একে একে দিয়ে দেব। দেখুন, আলুগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। তো এই ডুমুর আপনাদের অবশ্যই বাড়িতে খাওয়া উচিত, কারণ ডুমুরে খুব রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করে। তো এইদিকে আমি ডুমুরগুলো দিয়ে নাড়তে থাকবো। তো অবশ্যই পাত্রে ডুমুর রাখা উচিত। এবং 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম ও যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপর আমি 2 চামচের মতো চিনি দিয়ে দেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চামচই দিলাম। তো প্রয়োজন হলে পরে আবার দেখে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে নিয়ে এটা চাপা দিয়ে দেব। এখন জল দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট পর চাপা খুলে দেখব। দেখুন, চাপাটা খুলে রেখে আলুগুলো কতটা সেদ্ধ হলো।
আলুগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, তাহলে তরকারিটা খেতে ভালো হয়। তাই জন্য আমি একটা ডাল কাটা দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তরকারিটা বেশ গাঢ় টাইপের হয়, খেতেও ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন, ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে 1 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। তারপর 1 মিনিট পর খুলে তরকারিটা ঢেলে নেব নেড়ে নিয়ে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও কমেন্ট অবশ্যই করবেন।